পুঁই শাকের ভর্তা। পুঁই শাকের ভর্তা যে এত মজা হয় আমি কখনোই ট্রাই করি নাই। এবার ট্রাই করার পর আমি নিজে অবাক হয়ে গেছি কিভাবে এত মজা হতে পারে একটা ভর্তা। যারা এখনো পর্যন্ত পুঁই শাকের ভর্তা ট্রাই করেন নাই, আজকেই বাসায় ট্রাই করেন। বিশ্বাস করেন দুনিয়ার সবচেয়ে সেরা স্বাদের ভর্তা এটা। অনেক মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমিও ট্রাই করে ফেললাম পুঁই শাকের ভর্তাটা। তবে আমি একটু ভিন্ন রকমভাবে ট্রাই করেছি। এর স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। আমি এই পুঁই শাকের ভর্তাটা ভিডিওতে যাদের দেখেছি তারা অন্যভাবে তৈরি করেছে, বাট কোনো শুটকি ব্যবহার করে নাই। আমি এখানে চ্যাপা শুটকি দিয়ে ভর্তাটা তৈরি করেছি। জাস্ট অসাধারণ হয়েছে। এটা এত মজা, যারা এখনও পর্যন্ত কোনোদিন পুঁই শাকের ভর্তা ট্রাই করেন নাই, আজকে বাসায় ট্রাই করেন। অনেক মজা। আমি পুঁই শাকের ভর্তা তৈরি করার জন্য এখানে কচি পাতা নিয়েছি। একদম কচি যে পাতাটা হয় সেটা ব্যবহার করেছি। আপনারাও সেরকম ব্যবহার করবেন, তাহলে ভর্তার টেস্টটা দারুণ আসবে। আর নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। আর শুটকিটা নিয়েছি পরিমাণ মতো। বেশি শুটকি দিলে কিন্তু তিতা হয়ে যাবে। এখন চলে আসলাম চুলায়। খুবই সহজ এবং অল্প সময়ে এই ভর্তাটা তৈরি করা যায়। আর এত টেস্টি, মাশাল্লাহ। গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। এটা যখন আপনি তৈরি করবেন আপনার বাসায় গ্রাম ছড়িয়ে পড়বে। জাস্ট অসাধারণ। একটা পাত্রে আমি দিয়ে দিলাম পুঁই শাকগুলো এক সাইডে, আর আরেক সাইডে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি বেশি কুচি করিনি, একটু আস্তে আস্তে রেখেছি। আর রসুনের কোয়াগুলোকে মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি। আরেক পাশে দিয়ে দিচ্ছি রসুনগুলো। এখন হচ্ছে মাঝখান দিয়ে দিয়ে দিব কাঁচামরিচগুলো। জালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি আমার টেস্ট অনুযায়ী জালটাকে ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। অবশেষে মাঝখান দিয়ে দিয়ে দিব শুটকিগুলো। তো শুটকিগুলো আপনারা চাইলে একটু পরেও দিতে পারেন। আমি একসাথে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে, খুব তাড়াতাড়ি এটাকে সিদ্ধ করে এবং ভাজা ভাজা করে নিব। তো এই পর্যায়ে আমি এখানে তেলটা ব্যবহার করতেছি। দেখেন আমি এই পরিমাণে তেল দিয়েছি। এখন এই তেলটার ভিতরে আমি সবগুলো উপকরণ ভালো করে সিদ্ধ করে ভাজা ভাজা করে নিব। আপনারা ঢাকনা দিয়ে দিবেন। তো দেখেন 1 মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম। এখন একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টায় দিতে হবে। অনেকে আছে সিদ্ধ করে ফেলেন, সিদ্ধ করার দরকার নাই। এভাবে করে তেলের মধ্যে ভাজা করে নেবেন, সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু এই ভর্তার টেস্ট অনেক বেশি টেস্টি হয়। তো এইভাবে করে 2-3 বার মতো নাড়াচাড়া করলে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে এবং কালার চলে আসবে। আর বেশি পোড়া পোড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তার যে একটা অরিজিনাল টেস্ট আছে সেটা কিন্তু চলে যাবে। তো আমি এখন একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, আর একটু লাল মরিচের গুঁড়া। এগুলো অবশ্যই দিবেন, দেখতে এবং খেতে অনেক লোভনীয় হবে। আমি ভিডিওর শুরুতেই কিন্তু ভাত খেয়েছি ভর্তা দিয়ে, আপনারা দেখেছেন। আমার বাসায় কিন্তু আজকে গরুর মাংস ছিল, আমি সেটা ধরেও দেখিনি, শুধুমাত্র আমি ভর্তা দিয়ে খেয়ে উঠেছি। এত পরিমাণ টেস্টি হয়েছে। তো আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আর একটু ভাজা ভাজা করে তারপর আমি এগুলোকে তুলে নেব। আমি ভিডিওতে দেখেছি পুঁই শাকের ভর্তা, বাট আমার কাছে মনে হয়নি যেটা এত টেস্টি হবে। যখন চারিদিকে দেখতেছি যে এটা খুব ভাইরাল হয়ে যাচ্ছে, তখন আমি মনে করলাম যে আমাকে অবশ্যই ট্রাই করতে হবে। যদি ভালো লাগে, আমার কাছে খেয়ে টেস্টি হয়, তাহলে আমিও আমার চ্যানেলে একটা রিভিউ দিব। অবশেষে ভর্তা বানায়া বাদ দিয়ে খেয়ে ট্রাই করার পরে আপনাদের কাছে শেয়ার করতেছি, এত মজা। তো আমার এগুলো কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি সরাসরি পাটায় চলে আসছি। আর এখানে আমি ধনিয়া পাতা ব্যবহার করলাম। ধনিয়া পাতাটা বাসায় থাকলে দিবেন, অবশ্যই দিবেন, এতে টেস্ট এবং গ্রানটা অনেক ভালো থাকে। আর এটা অনেক মজা, একদম কি বলবো। তো আমি সুন্দর মতো করে বেটে নিচ্ছি। শুটকি আছে যেহেতু সাবধানে বাটতে হবে, হাতে ঢুকে গেলে কিন্তু শেষ। চাপা শুটকির ভর্তাটাকে, শুটকিটা কিন্তু একটু ধারালো হয়। তো আমি সুন্দর মতো করে আস্তে আস্তে করে একদম ভর্তাগুলো বেটে নিয়েছি। দেখেন, তো আমি এখানে আর কোনো তেল, কোনো মশলাপাতি কিছুই ব্যবহার করিনি। জাস্ট যা যা উপকরণ দিয়ে এগুলোকে ভেজে নিয়েছিলাম, সেই উপকরণ দিয়ে ভর্তাটাকে তৈরি করে নিয়েছি। খুব সহজ, মাত্র 5 মিনিটে আমার এই ভর্তাটা তৈরি হয়ে গেছে। তাও এত লোভনীয় একটা ভর্তার রেসিপি, ভাবা যায়। সময়ও কম, খেতেও টেস্টি। তো বাসায় কোনো মেহমান আসলে কিন্তু এই ভর্তাটা যদি দেন গোস্ত মাংসের পাশাপাশি, আশা করছি সে আপনার রান্না কোনো দিনও ভুলতে পারবে না, বারবার আপনার বাসায় আসবে। এত মজা।
তো দেখেন আমি একটু সুন্দর করে এটাকে পরিবেশন করে নিলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কে কে এই পুঁই শাকের ভর্তাটা খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। যারা এখনও পর্যন্ত খাননি তারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভর্তা বানানোর সময় কিন্তু অবশ্যই যে ছোট কচি পাতাগুলো আছে সেগুলো নেবেন, তাহলে বেশি পরিমাণে টেস্টি হবে। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।